জেন বিজনেস এন্ড প্রফেশন, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা সেকশন, আরে পিজিইটি এর মধ্যে প্রচুর সেকশন আছে, 28 থেকে 44 প্রচুর সেকশন আছে, ঠিক আছে? তো তার মধ্যে কিছু কিছু সেকশন আমরা পড়েছি, যেমন ইম্পর্টেন্ট একটা সেকশন তোদের বলেছি 32, এটা পড়েছি তোদের পরীক্ষায়, মানে ক্যালকুলেশনের কথা বলছি, ইম্পর্টেন্ট 32 আসে প্রতি বছর পরীক্ষা, মানে ডেফিনেশন বলেছিলাম 32 খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এরকমই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পড়াবো, ঠিক আছে? সেটা হচ্ছে 35। তার আগে একটু বলে দিই তোর পরীক্ষায় যে কোশ্চেন প্যাটার্নটা কেমন করে। পরীক্ষায় পিজিইপি থেকে, ভালো করে জেনে না, আগেও বলেছি আবার বলছি, পিজিইপি থেকে হয় তোকে বিজনেসের অঙ্ক দেবে 10 নম্বরে, আর না হলে ভালো করে শোন, এটা দেবে না হলে প্রফেশনের অঙ্ক দেবে 10 মার্কস। হয় বিজনেস দেবে নাই প্রফেশন দেবে 10 মার্কসের অঙ্ক, হয় এটা করবে। এর সাথে যেই অরে যেই কোশ্চেনটা সেট করে ওরা কি করে, 32 সেকশন 32 এর একটা অঙ্ক দিয়ে, সেকশন 32 কি ডেপ্রিসিয়েশন অঙ্ক, ঠিক আছে? এটা দেবে 5 নম্বরে, ঠিক আছে? তো এর সাথে আরেকটা দেবে সেকশন 35, এটাও দেবে 5। টোটাল যেমন কোশ্চেন সেট করে, কোশ্চেন কি সেট করবে, তার মানে তোকে ইন্ডিভিজুয়ালি কোনো সেকশন যদি ভালো করে পড়তে হয়, এমনি পিজিইবি এর অঙ্ক তো যেইটুকু সেকশন দরকার জানা করে ফেলেছে, ইন্ডিভিজুয়ালি যদি কোনো সেকশন ভালো করে পড়তে হয় 32 ও 35, 32 তো খুব ভালো মতনই হয়ে যাবে, সমস্যা নেই, ডেপ্রিসিয়েশনে প্রচুর অঙ্ক করে ফেলেছে, ঠিক আছে? 32 কোনো সমস্যা নেই, 32 রইলো, বাকি 35 খুব ইম্পর্টেন্ট। এমনি পিজিইবি এর মধ্যে অনেক সেকশন আছে, তোদের এত পড়তে হয়, তোদের কয়েকটা, তোদের এই ধর ইন্ডিভিজুয়াল 32 ও 35 করলেই হয়ে যাবে, 32 করে দিয়েছি 35 করে আছে, ঠিক আছে? আসবে কিন্তু পরীক্ষায়, বলে বলছে পরীক্ষায় আসছে 32 35 দুটোই আসছে, 5 5 10 আসবেই, আসবে কনফার্ম, ঠিক আছে? তাহলে বলবো কি 35। এবার প্রশ্ন হচ্ছে আমাদের এরা 35 কি বলছে, ইনকাম ট্যাক্স অ্যাক্টে 35, তাই তো? ল আর কিন্তু 35 করছি না, ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ভালো করে শুনবি, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 35 এ কি বলা আছে, ডিডাকশন ফর সায়েন্টিফিক রিসার্চ, ঠিক আছে? সায়েন্টিফিক রিসার্চের জন্য যদি কোনো খরচাবাজি করি, তাই না, যারা বড় বড় বিজনেসম্যান তারা সায়েন্টিফিক রিসার্চের জন্য খরচা করতে পারে, যদি খরচা করে তার জন্য কি নিয়ম আছে, যেটা পুরো বলে দিচ্ছি আমার আন্ডার সেকশন 35, খুব ভালো করে শুনতে হবে। দু রকমের খরচা করতে পারে, আরে যে বিজনেস করছে সে তার বিজনেসের ঘরে, বিজনেসের ঘর মানে বুঝিস, বিজনেস যেখানে করছে সেখানে কিছু খরচা করতে পারে, আর না হলে বাইরে, বিজনেসের বাইরে। ধর এটা ধর আমার দোকান আছে, সাপোজ একটা দোকান আমি করলে, বা এটা আমার কারখানা, এটাই ফ্যাক্টরি, এখানেই খরচা করবে, আর না হলে এর বাইরে গিয়ে খরচা করবে, ঠিক আছে? এটাকে বলে স্যার আপনি আপনার বিজনেসে খরচা করেন, মানে তো হাউস রিসার্চ, মানে তো হাউস রিসার্চ, দেখ লিখেছে ইন হাউস রিসার্চ, ঠিক আছে? তো কি লেখা আছে, এক্সপেন্ডিচার রিলেটেড টু বিজনেস ক্যারিড অন বাই এসএসসি, মানে ও যদি পার্টিকুলার ওর বিজনেসের জন্য খরচাটা করে, ওর বিজনেসের ডেভেলপমেন্টের জন্য খরচা করছে, ঠিক আছে? এটাকে বলে হাউস রিসার্চ, ঠিক আছে? আরেকটা কথা খরচা করতে পারে, ডোনেশন করতে পারে বা কন্ট্রিবিউশন করতে পারে, ডোনেশন বা কন্ট্রিবিউশন কোথায় কোথায় ডোনেট করবে, বাইরে, বাইরে ডোনেট করবে। রিসার্চ থ্রু আউটসাইড ইনস্টিটিউশন, মানে ইনস্টিটিউশনের বাইরে, ইনস্টিটিউশনের বাইরে মানে মোট কথা হাউসের বাইরে করছে। তাহলে বোঝা গেল আমার কথাটা কি বললাম, সায়েন্টিফিক রিসার্চের জন্য খরচ করতে পারে দু রকম, একটা তোমার ফ্যাক্টরির মধ্যেই খরচ করতে পারে, একটা ফ্যাক্টরির বাইরে খরচ করতে পারে, ঠিক আছে? ফ্যাক্টরির বাইরে কোথায়, বেসিক্যালি ইনস্টিটিউশনেই করা হয়। আমরা বলবো বিশেষ কয়েকটা এক্সাম্পল বলে দিই, আইএসআই নাম শুনেছিস, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট করতে পারি আমরা, তারপর বায়োটেকনোলজি, ক্যালকাটা ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, কোন জায়গায় আমি টাকা মানে রিসার্চ করতে পারি, ঠিক আছে? এইগুলো কি কোথায়, এগুলো কোম্পানির মধ্যে না, কোম্পানির বাইরে রিসার্চ করছি, ঠিক আছে? তো আবার এবার তুই ভাবলি স্যার এই বাইরে রিসার্চ করলেও ইনকাম ট্যাক্স এলাও করবে, অবশ্যই এলাও করবে, ওরা চাইছে কাজ হোক, রিসার্চ হোক, আমার দেশে, আমার দেশের ডেভেলপ হবে, যত এই সমস্ত কাজ হবে দেশের ডেভেলপ হবে, তো ইনকাম, আমাদের তো ইন্ডিয়ান গভর্নমেন্ট অবশ্যই তুমি করো, আমি পুরো ডিডাকশন দিয়ে দেবো, কিচ্ছু বাদ দেবো না, কেন? এবার তুই বলি স্যার কেন পুরো ডিডাকশন দেবে, ওদের লাভ আছে, প্রচুর লাভ আছে, এতে সরকারের লাভ প্রচুর, ভালো কাজ হবে, ঠিক আছে? তো এখানে দেখ কি কি সেকশন ভালো করে পড়তে হবে, ভিতরে কি লেখা আছে বাদ দে না, মাথায় রাখছি না, পড়ছি তো 35, তাই না? 35 এর কি আছে ভালো করে দেখ, সব করে 35 এর 1 পড়ছি না, 35 এর 1 মানে কি, আন্ডারস্ট্যান্ড 35 সাবসেকশন 1। এবার এক একটা করে পড়বো, রোমান 1, ঠিক আছে, রোমান 4, রোমান 2, রোমান 2a, রোমান 3, ঠিক আছে? দেখ সত্যি কথা বলতে কোনো ভয় পাওয়ার কিছু নেই, একটু ধরে ধরে বুঝতে হবে। 30 আন্ডার সেকশন 35 সাবসেকশন 1 ক্লজ রোমান 1, এখানে কি বলেছে, এখানে রেভিনিউর খরচা কথা বলে, রেভিনিউ, তোরা বুঝিস রেভিনিউ খরচা কাকে বলে? বিজনেস করতে গেলে দু রকমের খরচাপাতি হয়, একটা রেভিনিউ হয়, একটা ক্যাপিটাল খরচা হয়, তোরা তো এটাও শিখেছিস, তোরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করতে পিএল অ্যাকাউন্টে ডেবিট আর রেভিনিউ এক্সপেন্ডিচার আসে, তাই না? রেভিনিউ এক্সপেন্ডিচার করতে পারি, ঠিক আছে? আবার কি করতে পারি, ক্যাপিটাল এক্সপেন্ডিচারও করতে পারি, ঠিক আছে? একটা রেভিনিউ এক্সপেন্ডিচার করতে পারি, আবার বল একটা রেভিনিউ খরচাও করতে পারি, আবার ক্যাপিটাল খরচাও করতে পারি। তো এখানে রেভিনিউ এক্সপেন্ডিচারে তুমি যত টাকা খরচা করবে পুরো টাকায় তুমি ছাড় পেয়ে যাবে, পুরো টাকা,
সরকার বলে দিয়েছে, কোনো চিন্তা নেই। কে বলেছে? আমি বলছি ভাই, সরকার বলেছে। বলছে তুমি রেভিনিউ বাবদ যত টাকা খরচ করো, ভালো করে শোনো, ইন হাউস রিসার্চ, মানে ঘরে ঘরে যদি তুমি রেভিনিউ পারপাস কোনো খরচা করো, যত টাকা খরচা করো পুরো টাকা তোমার ডিরেকশন ছিল। আর ঘরেই যদি খরচা করো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, স্যার ক্যাপিটাল কেমন? ধর বিল্ডিং কিনলাম, মেশিন কিনলাম, ফার্নিচার কিনলাম, পুরো পুরো 100% তোমাকে ডিডাকশন দিবে। ভালো করে পড় না, দেখ না, এখানে 100%, এখানে 100%। রেভিনিউ খরচা করলে 100% ছাড় পাবে, আবার ক্যাপিটাল খরচা করলেও 100% ছাড় পাবে। কিন্তু কোথায় এই খরচাটা কোথায় করব? আরে বিজনেসের মধ্যে না বিজনেসের বাইরে? মধ্যে। এত ভাবছিস কেন? আরে এটাই তো বলছি, হাউস রিসার্চ বিজনেসের মধ্যে খরচাগুলো করতে হবে। সে রেভিনিউ করবে, ক্যাপিটাল করবে, পুরো 100% ছাড় দেবে। কিন্তু একটা কন্ডিশন মাথায় রাখতে হবে, এক্সেপ্ট কস্ট অফ ল্যান্ড। ল্যান্ডের উপর কোনো ডিডাকশন দেবে না, ল্যান্ডের উপর কোনো ডিডাকশন দেবে না, মাথার মধ্যে রাখতে হবে। ভুললে চলবে না, কিন্তু ভুললে চলবে না। তো পরীক্ষা একবার অঙ্ক ছিল কস্ট অফ ল্যান্ড, লিখে দিয়েছিল কস্ট অফ ল্যান্ড, এর পুরো পুরো নীল ডিডাকশন, কোনো ডিডাকশন পাওয়া যাবে না এখানে, মাথায় রাখতে হবে, কিন্তু ভুললে চলবে না। ঠিক আছে তো? এবার দেখ এখানে আবার কি বলছি, এখন তুই বলবি স্যার রেভিনিউ এক্সপেন্ডিচার কবে করবে? দেখ এখানে লেখা আছে আফটার কমেন্সমেন্ট অফ বিজনেস, আবার বিফোর কমেন্সমেন্ট অফ বিজনেস। আফটার কমেন্সমেন্ট অফ বিজনেস মানে বুঝতে পারছিস তো? বিজনেস শুরু হওয়ার পর যদি খরচাগুলো করে, আরে বিজনেস শুরু হওয়ার পর যদি কোনো খরচা করে, যা খরচ করবে রেভিনিউ খরচ পুরো টাকাই ডিডাকশন করবে। কিন্তু স্যার বিজনেস শুরু হওয়ার আগে যদি কোনো খরচা করে, ঠিক আছে, সব খরচের উপর ডিডাকশন দেবে। দুটো আইটেমের উপর ডিডাকশন দেবে। তো এরপরেই আমি এটার পরে আবার টুকবো, ওটা বলবো। সেটা কি? দুটো জিনিস। কি বলেছে? পারচেস অফ র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল যদি কেনা হয় তাহলে ডিডাকশন পাবে। আর স্যার কি আর কিছুর উপর ডিডাকশন হবে? দুটো বললেন, স্যালারি এক্সক্লুডিং পারচেজ। তাহলে কি কি বললাম বল? বুঝতে পারছিস তো? আরে বুঝতে পারছিস তো? আফটার মানে রেভিনিউ খরচ যদি আফটার হয়, যা খরচা করে সব ছাড়বে। স্যার যদি বিফোর হয়, দুটো আইটেমের উপর ছাড়বে। কি কি বললাম? স্যালারি, স্যালারি এক্সক্লুডিং পারচেজেস। আর কি বললাম স্যার? আপনি আরেকটা বলেন পারচেস অফ র ম্যাটেরিয়াল। এবার প্রশ্ন করতে পারি, আচ্ছা স্যার ধরুন সায়েন্টিফিক রিসার্চ অনেক দিন ধরে খরচা করেই যাচ্ছে, স্যালারি দিয়েই যাচ্ছে, ধর আজ থেকে 5 বছর 6 বছর আগে থেকে দিয়ে যাচ্ছে, ইনকাম ট্যাক্স অতটাও বোকার নেই। ওরা বলেছে বিজনেস শুরু হওয়ার লাস্ট 3 বছরটা দেখবে, বেশি দেখবে। বিজনেস শুরু হওয়ার লাস্ট 3 বছর ওরা বলে দিচ্ছে। তুমি 4-5 বছর ধরে তুমি স্যালারি দিয়ে যাচ্ছ সমস্ত কাজের জন্য, আমি এত কিছু অ্যালাউ করব না, অনলি 3 বছর। ঠিক আছে তো? তাহলে বুঝতে পারি তো? সব না। আর এখানে কি? এখানেও তাই, এখানে কমন ব্যাপার। আফটার কমেন্সমেন্ট অফ বিজনেস, ধর আমি ঘরেই রিসার্চ করছি, কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি হয়, যদি বিজনেস শুরু হওয়ার পর হয়, তাহলে পুরো টাকাই ছাড় পাবো, কিন্তু ল্যান্ডের উপর না। আর আগে হলে পুরো টাকাই ছাড়বো, কিন্তু ল্যান্ডের উপর না। বুঝা গেল? সুন্দর হয়ে গেল। আর কি আছে এখানে? ডোনেশন কন্ট্রিবিউট করো। বাইরে যদি মানে বাইরের কোনো ইনস্টিটিউশন যদি কন্ট্রিবিউট করে, এর জন্য সেকশন কি কি আছে দেখ, এখানে সেকশন করে দিয়েছি। স্যার এটা রেভিনিউ এক্সপেন্ডিচার হলে রোমান 1, ক্যাপিটাল এক্সপেন্ডিচার হলে কত? রোমান 4। ঠিক আছে তো? এবার বাইরের ইনস্টিটিউশন হলে কি হবে? 2A সায়েন্টিফিক রিসার্চের জন্য কোনো খরচ করি 100%, 2A সায়েন্টিফিক রিসার্চের জন্য খরচা করলে 100%। ঠিক আছে? এখন রোমান 3 তে কি বলছে? সোশ্যাল সায়েন্স অর স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ। এই যে কিছুদিন আগে জানিস তো, চলছিল প্যান্ডেমিক চলছিল, তাই না? কোভিড চলছিল। ওরা দেশে জানিস স্ট্যাটিস্টিক্যাল আইএসআই ইনস্টিটিউটে অনেক সার্ভে হচ্ছিল, প্রচুর সার্ভে হচ্ছিল। কোনো বড় বড় কোম্পানি যারা বিজনেস করে তারাই কিন্তু রিসার্চ করার জন্য টাকা দিচ্ছিল। ঠিক আছে তো? কিভাবে এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায়, কোন জায়গায় কি ট্রিটমেন্ট করতে হবে, কোন ডেল্টা ভাইরাস, বিভিন্ন ভাইরাস, এইগুলো কথা বলছিল যে কোন ওষুধে কি ট্রিটমেন্ট হবে, এগুলো বারবার করে বেড়েছিল, রিসার্চ করতে ছিল। এমনি কি বলেছিল যে হাইড্রোক্লোরিক যে ওষুধগুলো দিতে হবে, কোন জায়গায় কোন ওষুধ দিতে হবে, তারপরে তোর এই সমস্ত বলে তোর আরে বল না যে সমস্ত ভ্যাকসিন গুলো হলো, কোভিড ভ্যাকসিন বা করোনা যে সমস্ত তোর আরো কত কোভ্যাক্সিন ছিল, এই সমস্ত ভ্যাকসিন ছিল, এগুলো তো আগে রিসার্চ করতে হয়েছিল। উইদাউট রিসার্চে হয়েছে এগুলো? রিসার্চ তো করতে হয়েছিল। তাই কোনো না কোনো কোম্পানি, বড় বড় কোম্পানি রিসার্চের জন্য টাকা দিয়েছিল। তো বলে এটা দেশের উন্নতির জন্য কাজটা হয়নি এটা? তো সরকার কি এটাকে কি অ্যালাউ করবে? কি মানে সরকারকে সাপোর্ট করবে কি সাপোর্ট করবে? অবশ্যই সাপোর্ট করবে। তো দেশের উন্নতির জন্য কাজগুলো হচ্ছে। আরো বড় আরো অনেক কিছু, এই করোনার কেন আরো অনেক কিছু রিসার্চ করতে পারে দেশে। ঠিক আছে? তো সরকার সাপোর্ট করবে। সোশ্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ, এগুলো 100%। তা আমাদের জিনিস খুব সুন্দর, মানে এই বছর তো টোটালি মানে সোজা করে দিয়েছে। আগে ছিল এই জায়গায়, কোন জায়গায় 125% রিডাকশন ছিল, কোন জায়গায় 150 ছিল, কোথাও 200 ছিল, এইগুলো সব উঠে গেছে, সব 100 করে দিয়েছে। আমার মুখস্থ করাটাও ছিল, তাহলে সেকশনটা বুঝলে 35.1.1, 35.1.4, 35.1.2, 35.1.2a, 35.1.3,
এই ব্যাপারটা বোঝা গেল। এবার আর একটু ডিটেইলসে লিখবি, যাতে পুরো মাথার মধ্যে কি ছিল মাথায় ঢুকেছে, তোর কোথায় মাথায় ঢোকেনি, তোর হয়তো এই জায়গাগুলো একটু মাথায় ঢোকে, সেটাই লিখে দেবো, সেটাই লিখে দেবো, আর কিছুই না। তো দেখ, যেটা কিছুক্ষণ আগে যেটা বললাম সেটাই আর কি নোট আকারে টোকা হয়েছে, ঠিক আছে? ভালো করে দেখবি সেকশন 35, মানে আগের যে নোটটা বললাম সেটা এটা পড়া থাকলে আর কি দরকার 35 এ যে কোনো অঙ্কই পেরিয়ে যাবে। বলছে কি একটা বলেছিলাম ইন হাউস রিসার্চ, দেখ লেখা আছে ইন হাউস রিসার্চ, আর একটা কি কন্ট্রিবিউশন টু আউটসাইডার বা ডোনেশন টু আউটসাইডার, ঠিক আছে? তো রিসার্চ মাস্ট বি রিলেটেড টু বিজনেস অর প্রফেশন অফ এসএসসি, মানে হাউস রিসার্চে যা খরচ করবি সেটা মাস্ট বি বিজনেস আর প্রফেশন হতে হবে, ঠিক আছে? তো কিন্তু আউটসাইডার যেখানে কন্ট্রিবিউশন বা ডোনেশন করবি এটা দরকার নেই, মাস্ট বি বিজনেস প্রফেশন হতে হবে এমন কোনো জরুরি নয়, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলি তো? সাপোজ ধর টাটা কোম্পানি আইএসআই কে কোনো টাকা দিয়েছে যে কোনো রিসার্চ করার জন্য, ওটা ওর বিজনেসের জন্য হতেও পারে বা নাও হতে পারে, ঠিক আছে? তো বুঝতে পারলি ব্যাপারটা, কন্ডিশনগুলো মাথায় রাখতে হবে। এক্সপেন্সেস ইনকাম, আমি হাউস রিসার্চটাকে বলে দিই, ওটা বলছি এক্সপেন্সেস কি খরচা করেছি, ঠিক আছে? তো কি কি খরচা করেছি বলছে আপ টু 3 ইয়ার্স বিফোর দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস, বিজনেস শুরু করার 3 বছর আগে যদি কোনো খরচা করি, যা খরচা করব পুরোটাকে ডিডাকশন দিয়ে, আর বিজনেস শুরু করার পর যদি কোনো খরচা করি, যা খরচা করব পুরোটাকে ডিডাকশন দিয়ে, যেটা কিছুক্ষণ আগে বললাম, ঠিক আছে? তো বলছে বিজনেস শুরু করার আগে রেভিনিউ খরচা করতে হবে, যদি বিজনেস শুরু করার আগে যদি রেভিনিউ খরচা করি, ঠিক আছে, সেটা অনলি মাস্ট বি সার্টিফাইড হতে হবে, ঠিক আছে? ইনকাম ট্যাক্স অথরিটি দিয়ে সার্টিফিকেট নিতে হবে, সার্টিফাইড হতে হবে। কি সেক্ষেত্রে কি কি খরচ, কস্ট অফ র ম্যাটেরিয়াল আর স্যালারি এক্সক্লুডিং পার্ট ইউজেস, ঠিক আছে? তাহলে কি বললাম, বিজনেস শুরু করার আগে যদি কোনো রেভিনিউ খরচা করি পুরো টাকাটাই ছাড় পেয়ে যাবো 100%, কিন্তু 3 ইয়ার্স মাথায় রাখতে হবে, বিজনেস শুরু করার 3 বছর আগে। কি স্যালারি এক্সক্লুডিং পার্ট ইউজেস আর কস্ট অফ র ম্যাটেরিয়াল, এগুলো সার্টিফাইড হতে হবে। কত নম্বর সেকশনে বলা যায়? 35 সাবসেকশন 1 লস, ঠিক আছে? আর কি যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা তো রোমান 4 এ চলে যাচ্ছে, যা খরচা করব পুরো টাকায় ছাড় পেয়ে যাবো 3 বছর, মাথায় রাখবি 3 বছর, 3 বছর, দেখ 3 বছর 4-5 বছর আগে কোনো ল্যান্ড কিনলাম, মানে 4-5 বছর কোনো অ্যাসেট কিনলাম, সেটা দেবে না, 3 বছর মাথায় রাখতে হবে, কিন্তু ল্যান্ডের উপর কোনো ছাড় নেই, তাই লিখেছি অল অ্যালাউ এক্সেপ্ট ল্যান্ড। তাহলে এটা বললাম বিজনেস শুরু করার আগে, বিজনেস শুরু করার পর যা খরচা করব পুরো টাকায় ছাড় পেয়ে যাবো, রেভিনিউ বলে রেভিনিউ পুরোটা ছাড় পেয়ে যাবো, ক্যাপিটাল বলে ক্যাপিটাল পুরোটা ছাড় পেয়ে যাবো এক্সেপ্ট ল্যান্ড। সেকশনটা মাথায় না, কোনো বলার কিছু নেই, রেভিনিউ হলে রোমান 1, ক্যাপিটাল হলে রোমান 4। কিছু চিন্তা করতে হবে পরীক্ষায় কেমন অঙ্ক দেবে, এটা মাথায় রাখবি। অঙ্ক যা দেবে না দেখবি, আমি আমি আমার বলতে হবে না, আমি কোশ্চেনটা লাইনটা পড়বো আর এটাও সামনে তো খোলা থাকবে, তুই এটা দেখে দেখে অ্যান্সারটা করবি, কিচ্ছু নেই, এত ইজি লাগে, ঠিক আছে? এবার এইটা চলে যায় কন্ট্রিবিউশন টু আউটসাইডার, কোথায় কোথায় কন্ট্রিবিউশন বলছিস না স্যার, আপনি তো দেখ আমি কি বুঝিয়েছিলাম, রোমান 1টা তুই বুঝে গেছিলি, রোমান 4 আগেই বুঝে গেছিলি, কিন্তু তুই বলছিলি স্যার রোমান 2টা বুঝতে পারছি না, রোমান 2 এটা বুঝতে পারছি না, আর রোমান 3 এই তিনটে তো বুঝতে পারছি না, এই তিনটে হচ্ছে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন বা ডোনেশন। রোমান 2 তে কি বলছে, রোমান 2 তে কি বলছে, রিসার্চ করবি কোথায়, ভালো করে শোন, কন্ট্রিবিউশন টু আউটসাইডার, বাইরে টাকা দিচ্ছিস, সেই টাকাটা তোর বিজনেসের জন্য হতে পারে বা বিজনেস পারপাস নাও হতে পারে, কোনো ম্যাটার করে না, ডিরেকশন দিয়ে পাবে। কি বলছে, রিসার্চ অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি, ধর তুই তো ক্যালকাটায় পড়ছিস, দেখা গেল পরীক্ষায় দিয়ে দিল ডোনেশন টু ক্যালকাটা ইউনিভার্সিটি ফর সায়েন্টিফিক রিসার্চ, বুঝতেই পারলি তাহলে কোন সেকশনের মধ্যে পড়ছে, রোমান 2 এর মধ্যে পড়ছে, ঠিক আছে? সায়েন্টিফিক রিসার্চের জন্য দিয়েছিস কত পার্সেন্ট ডিরেকশন পাবে, 100%। তো এরকমই পরীক্ষায় কোশ্চেন দেবে, বলো ক্যালকাটা ইউনিভার্সিটি সায়েন্টিফিক রিসার্চের জন্য এত টাকা খরচা করবে, কত পার্সেন্ট ডিরেকশন পাবো, 100% ডিরেকশন, তুই বুঝতে পারবি অঙ্কটা। তারপর রোমান 2 নম্বরে কি বলেছে, রোমান 3, ঠিক আছে? রোমান 3 কি এইটাই দেবে, এটাই করব, এই পয়েন্টটাই দিয়ে দিয়েছে, জাস্ট সোশ্যাল অর স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ, এখানেও 100% ছাড়, ঠিক আছে? তারপর 2 এতে কি বলছে, এনি কোম্পানি এনগেজ ইন বিজনেস, মানে যে কোনো কোম্পানি হতে পারে যেখানে বিজনেসে এনগেজ আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট মাস্ট বি অ্যাপ্রুভড হতে হবে, অ্যাপ্রুভ, ঠিক আছে? আর কোম্পানি রেজিস্টার্ড হতে হবে ইন্ডিয়াতে, ঠিক আছে? মানে এটা কোম্পানি রিলেটেড করে দিয়েছে, সেক্ষেত্রে হবে কি সায়েন্টিফিক রিসার্চ জন্য পুরো 100% তো ছাড় পেয়ে যাবে। আচ্ছা এটা মানে পাশে লেখা ছিল 35(2)(a) দেখ তো সেকশনটা লেখা ছিল, এটা 35(2)(a) এটা ছিল, আচ্ছা বলে দিচ্ছি 35(2)(a) হবে সেকশন, কোম্পানি বলেছে তো 35(2)(a) আমি বলেছি, এটা ছিল না 4 নম্বরে, আমি বলেছি 35(2)(a) বলে দিচ্ছি, সরি এটা 2A হবে না,
এটা 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 কি, এটা হচ্ছে এনি কোম্পানি এনগেজ ইন বিজনেস অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট মাস্ট বি অ্যাপ্রুভ কোম্পানি রেজিস্ট্রেশন ইন ইন্ডিয়া, সায়েন্টিফিক রিসার্চের জন্য হলো 100%, কিন্তু এটা ছিল 35(2)(a) কি বলেছিল, ন্যাশনাল ল্যাবরেটরি, আইআইটি, খুব বড় বড় জায়গা খালি জয়েন করে আইআইটি, তারপর আদার অ্যাপ্রুভ ইনস্টিটিউশন, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ঠিক আছে। কেন দিচ্ছি, সায়েন্টিফিক রিসার্চ আন্ডার অ্যাপ্রুভ প্রোগ্রাম অফ গভর্নমেন্ট, গভর্নমেন্টের কোনো প্রোগ্রামের জন্য দিচ্ছিস, সেক্ষেত্রে পুরো 100% ছাড় পাওয়া যাবে প্রথম সেকশনে 35(2)(a)। আর কি ছিল লাস্ট, আর একটা ছিল 35(2)(a)। এক্সপেন্ডিচার অন ইন হাউস রিসার্চ, কোথায় রাখি, হাউস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার বাই সার্টেন কোম্পানি, কোন কোম্পানি খরচা করছে, 100% অফ এনি কারেন্ট ইয়ার এক্সপেন্ডিচার শ্যাল বি অ্যালাউড, পুরো 100% ছাড় পেয়ে যাবে। কিন্তু ল্যান্ড এন্ড, দেখ আগে কি বলছিলাম, এখানে ল্যান্ডের উপর ছাড় পাবি না, এখানে ল্যান্ড বিল্ডিং দুটোর উপরই ছাড় পাবি, বুঝতে পারলি তো। আর ইফ এসএসসি ইজ আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি এনগেজ ইন স্পেশাল বিজনেস, মানে বায়োটেকনোলজি, ঠিক আছে, বায়োটেকনোলজি 100% ছাড় পেয়ে যাচ্ছে। তাহলে এটা একদম পুরো ভালো করে দেখে নে, তারপর আমি অঙ্ক বলছি। কোনটা বললি বলতে, এগুলো আমি মাথায় রাখবেন তো। 35(1)(2) এটা কি, ইউনিভার্সিটি, কলেজ, সায়েন্টিফিক রিসার্চের টাকা দিয়ে, তাহলে 100% ছাড়। 3 তে কি ছিল, সোশ্যাল অর স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ, এইগুলোই 100% ছাড়। তারপর 2A তে কি বলেছে, সায়েন্টিফিক রিসার্চের জন্য টাকা দিচ্ছিস, কিন্তু কোথায়, এনি কোম্পানি রিলেটেড, কোম্পানি মাথায় রাখতে হবে। এখানে একই ছিল, কিন্তু এখানে কোম্পানি ছিল, এই পয়েন্টগুলো কি ছিল, কোম্পানি উল্লেখ ছিল, এইগুলোর মধ্যে কোম্পানি ছিল না, ঠিক আছে তো, তো বুঝতে হবে। আর কিন্তু সেই কোম্পানিটা রেজিস্টার হতে হবে ইন্ডিয়াতে, অ্যাপ্রুভ হতে হবে। আর কি বলেছে, 35(2)(a) তে কি বলে, সায়েন্টিফিক রিসার্চের জন্য টাকা দিস কোথায়, বড় বড় জায়গায়, ন্যাশনাল ল্যাবরেটরি, আইআইটি, ইউনিভার্সিটি, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, এই সমস্ত জায়গায় যদি টাকা দিস, তাহলে 100% ছাড় পাওয়া যাবে 35(2)(a)। আর 35(2)(a)(b) তে কি বলেছে, তুই হাউসে রিসার্চ করছিস আর কোন কোম্পানি ডেভেলপ করছিস, ঠিক আছে তো। কি বলেছে এখানে, এক্সপেন্ডিচার অন ইন হাউস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্সেস অফ সার্টেন কোম্পানি, বুঝতে পারছিস, এক্সপেন্ডিচার অন ইন হাউস রিসার্চ, মানে এই যে খরচাটা করছিস কোথায় করছিস, হাউসে করছিস, রিসার্চটা কোথায় করছিস, হাউসে, ঘরের মধ্যে করছিস, ঠিক আছে তো। এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্সেস সার্টেন কোম্পানি, কোন কোম্পানির হয়ে করছিস, ঠিক আছে। আর কি বলেছে, সেক্ষেত্রে পুরো 100% ছাড় পেয়ে যাবি, কিন্তু ল্যান্ডের উপর ডিডাকশন পাবি না। আগেগুলো কি হয়েছিল, ল্যান্ডের উপর, আগেও ছিল এক্সেপ্ট ল্যান্ডের উপর ডিডাকশন পাবো না, এখানেও এক্সেপ্ট ল্যান্ড এন্ড বিল্ডিং বলে দিয়েছে, ঠিক আছে তো, বুঝতে পারলি তো। কিন্তু আর কোন স্পেশাল, লাস্ট পয়েন্টটা কি বলছে, ইফ এসএসসি ইজ আ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ও যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এনগেজ থাকে স্পেশাল বিজনেস, যেমন বায়োটেকনোলজি, ঠিক আছে তো। এখানে এটাই বলেছে, যদি কোনো বায়োটেকনোলজি বিজনেসের সঙ্গে যুক্ত থাকে, মানে কোন কোম্পানি, দেখ এখানে সেই সমস্ত ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা বায়োটেকনোলজির সঙ্গে যুক্ত আছে, স্পেশাল বিজনেস, ঠিক আছে, সেক্ষেত্রে 100% ছাড় পাওয়া যাবে 35(2)(a)(b) ঠিক আছে তো। এখানে এটাই বলেছে। আর এখানে রিসার্চ আর ডেভেলপমেন্ট যে খরচগুলো হবে না, কোন খরচ হবে, যেটা প্রেসক্রাইব করা আছে, নোটিফাইড আছে, সেই খরচগুলো প্রেসক্রাইব বা নোটিফাইড, মানে সরকার যেগুলো ঠিক করে দিচ্ছে, তাহলে স্যার সরকার কোনগুলো ঠিক করেছে, এইগুলো হচ্ছে শিডিউল 11 না, শিডিউল 11 এ লেখা আছে। তো তোর এইগুলো তোর জানার দরকার নেই, শিডিউল 11 কি লেখা আছে তুই জেনে কি করবি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার কিছু অঙ্ক দেখলে তুই বুঝতে পারবি। দেখ সাম নাম্বার 8, দেখ 8 নম্বর অঙ্কটা আগে করব, একটা একটা ছোট ছোট করে এন্ট্রি করব। বলছে দেখ, সিপলা লিমিটেড হ্যাজ মেড দ্য ফলোইং এক্সপেন্ডিচার, ঠিক আছে তো, মানে এই কোম্পানিটা কি কি খরচা করেছে সায়েন্টিফিক রিসার্চের জন্য ফর দা ইয়ার এন্ডেড March 31, 2022। দ্য কোম্পানি পে, ঠিক আছে তো, যাই হোক একটু বানান ভুল লিখেছে এখানে, কোম্পানি পে 1,50,000 টু দা ইউনিভার্সিটি অফ দিল্লি, কোথায় খরচ করেছে, দিল্লি ইউনিভার্সিটিতে সায়েন্টিফিক রিসার্চের জন্য দিয়ে দিয়েছে, বিং অ্যাপ্রুভড রিসার্চ ইনস্টিটিউশন 35(1)(2)। তো দেখ কত সুন্দর, আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম একটা হাউস রিসার্চ হয় আর একটা আউটসাইডারের জন্য টাকা পাঠায়, এটা কোনটা, আউটসাইডার বলেই দিয়েছে, তাহলে কি পুরো টাকায় 100% টাকা ছিল। দেখ অ্যানসারটা কি লিখেছে এখানে, এখানে লিখেছে দেখ, payment of rupees 1,50,000 to the University of Delhi being an approved research institution is deductible under section এত, such contribution is qualified for weighted deduction 100% of actual expenditure, so the amount of deduction, দেখ এত কিছু তো লিখতে হবে না, তো এত কিছু লিখেছে, প্রথম লাইনটা লিখবি, payment of rupees 1,50,000 to the University of Delhi, ঠিক আছে, being an approved research institution is deductible এত, ঠিক আছে। তারপর লিখবি amount of deduction is 1,50,000 to 100% equal to 1,50,000,
বুঝতে পারলি? কারোর তো কোনো সমস্যা নেই, দেখ এত ইজি। ঠিক আছে, একটা একটা করে পয়েন্ট বলে দিই। তারপরে দেখ 9 নম্বর কোশ্চেনটা পড়ছি, কোম্পানি পে 5 lakhs টু ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। আগে একটু পড়ে না, এখানে দেখ না ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কত নম্বর সেকশন বলছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ঠিক আছে, তো পর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বলেছে। এই দেখ না, এই দেখ সোশ্যাল অন স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ, তার মানে কি স্যার রোমান 3 তে বলেছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। কিসের জন্য? এটা সায়েন্টিফিক রিসার্চ, এটা সোশ্যাল অর স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ। তাহলে কোনটা বলছে? ওটাকেই রিপ্রেজেন্ট করছে। তার মানে এটা তোকে মাথায় রাখতে হবে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা। তো আইএসআই কোথায়? যে তোর বাড়ির পাশেই আছে, কলকাতা। ঠিক আছে, তো 10 ডিসেম্বর 2021 being an approved institution 35(1) Roman 3 for the purpose of carrying out research in social science। তার কোনো সমস্যাই নেই স্যার, যা খরচ দিয়েছে পুরো 100% রিডাকশন পাওয়া যাবে। বোঝা গেল? কোনো সমস্যা নেই। এই অ্যানসারগুলো বুঝতে পারছিস তো? ইজি ইজি হচ্ছে। এরপরে কত নম্বর অঙ্ক? 10 নম্বর বলছে অন 30 আগস্ট 2021 the company pay 50,000 to approve ন্যাশনাল ল্যাবরেটরি। দেখ তোরা দেখ বলে দিকে দেখা, ন্যাশনাল ল্যাবরেটরি কোনটার মধ্যে পড়ছে? এই যে 4 নম্বর ন্যাশনাল ল্যাবরেটরি কত নম্বর সেকশনে পড়ছে? 35(2)। এখানে সায়েন্টিফিক রিসার্চের জন্য করছিস, কত পার্সেন্ট রিডাকশন পাই? পুরো 100%, তাই না? তাই দেখ এখানে বলে দিয়েছে, তাহলে বুঝতে পারলি তো স্যার 50,000 টাকা খরচা করে পুরো 50,000 টাকা রিডাকশন পেয়ে যাবে। তাহলে পয়েন্টগুলো তোকে একবার জাস্ট পড়তে হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখ, নেক্সট বলেছে স্যার 11 নম্বরটা 14 জানুয়ারি 2022 দা কোম্পানি পারচেজ প্লট অফ ল্যান্ড। মাথায় রাখ, মনে কর কি বলেছিলাম, ল্যান্ড কিনেছে, মানে একটু জাস্ট মনে কর স্যার ল্যান্ড আপনি বলেছিলেন যে ল্যান্ড কিনলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ল্যান্ড তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু ল্যান্ডের উপর কোনো রিডাকশন পাওয়া যায় না। এবার পড় না কোশ্চেন কি বলেছে। এত তারিখে একটা ল্যান্ড কেনা হয়েছে আফটার কমেন্সমেন্ট অফ বিজনেস, মানে বিজনেস শুরুর পর। আরে বিজনেস শুরুর আগে কিনি বা পরে কিনি কখনোই তো রিডাকশন পাওয়া যায় না, বলেছিলাম তো। ঠিক আছে, তো later on a laboratory building was constructed on the plot of land for a cost 10 লাখ টাকা in house research। ঠিক আছে, তো the construction of the laboratory building was completed এত তারিখে, determine the amount of reduction 35(2)(ab 35(2)(ab। তো দেখ কি বলেছে এখানে, অ্যানসারটা কি বলছে, in this case only cost of laboratory building is deductible এত নম্বর ধারায় excluding cost of land 30 lakhs। ঠিক আছে, তো অ্যামাউন্ট অফ ডিডাক্টেবল 10 লাখ। কি বলতে চাইছে জানিস তোরা? ওরা বলেছে কোম্পানি একটা 30 লাখ টাকা দিয়ে ল্যান্ড কিনেছে, তবে বিজনেস শুরুর পর ল্যান্ড কিনেছে। ঠিক আছে, পরে ওই ল্যান্ডের উপর একটা ল্যাবরেটরি বিল্ডিং কনস্ট্রাক্ট করেছে। ঠিক আছে, যে প্লট অফ ল্যান্ড কিনেছিল তার উপর ল্যাবরেটরি বিল্ডিং কনস্ট্রাক্ট করেছে। ঠিক আছে, তো ইন হাউস রিসার্চ সবই ঠিক মিলছে। তাহলে বুঝতে কোন সেকশনটা করে ও বলেই যে 35(2)(ab the construction of the laboratory building was completed 5th March 2022 determine the amount of deductible। তো বলছে এই কেসে কস্ট অফ ল্যাবরেটরি বিল্ডিং ডিডাক্টেবল হবে। ঠিক আছে, কিন্তু ল্যান্ডের উপর তো কোনো ডিডাকশন পাওয়া যায় না। 30 লাখ টাকার উপর কোনো ডিডাকশন পাবো না, শুধু 10 লাখ টাকার উপর ডিডাকশন পাবো, এটাই বলেছে। তো মোটামুটি বোঝা গেল এই সব যা যা পয়েন্ট বলেছিল, যা যা পয়েন্ট বলেছিল বুঝতে পেরেছিস তো? নেক্সট কোশ্চেন কি বলেছে 12 নম্বরটা, কোম্পানি স্টার্টেড প্রোডাকশন ফ্রম জানুয়ারি 10, 2022 বিফোর কমেন্সমেন্ট অফ প্রোডাকশন দ্য কোম্পানি ইনকার দ্য ফলোইং রেভিনিউ এক্সপেন্ডিচার ইন হাউস রিসার্চ। তো একটু শুনে নে, বিজনেস শুরু করার আগে কোম্পানি যত খরচ করবে তার মধ্যে কোন কোন খরচগুলো ডিডাকশন পেত? স্যালারি এক্সক্লুডিং পারচেজ আর পারচেজ অফ র ম্যাটেরিয়াল, আর পেত নাকি না হাউস রিসার্চে। তো এখানে বলে স্যালারি আর পারচেজ টু রিসার্চ পার্সোনাল বলেছে 65,000। তাহলে আমাদের সেকশন কি ছিল জানি 35(1)। দেখ না কোথায় ছিল, বিজনেস শুরু করার আগে যদি কোনো খরচা করে, ঠিক আছে, তো পুরো 100% ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, রেভিনিউ খরচা করলে 1। ঠিক আছে, তো এখানে কি বলেছে, expenditure on salary to research personnel and expenditure on material for scientific research incurred within 3 years before the commencement of production is deducted। তো নতুন করে বলার কিছু নেই। ঠিক আছে, in this case salary and purchase of 65,000 is not paid within 3 years before the commencement of production, therefore 65,000 is not deductible। জিনিসটা কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞেস করতেই পারিস। ঠিক আছে, স্যালারি এন্ড পারচেজ টু রিসার্চ, ঠিক আছে, তো পার্সোনাল ফর দ্য পিরিয়ড 15
ডিসেম্বর 2016। তো কবে খরচা করেছে? তুই তো বিজনেস স্টার্ট করছিস, প্রোডাকশন স্টার্ট করছিস 2022-এ। 2022-এর 3 বছর আগে, মানে কত, অ্যাটলিস্ট 2019 হতে হবে। কিন্তু খরচাটা করেছে কবে? 16-তে করেছে। সত্যি ডিডাকশন দেবে এখানে? না। তো হয়ে গেল, মিটে গেল ঝামেলা। কি বোঝা যাচ্ছে কি বলতে চাইছে? ওরা, আমি যা যা নোট লেখালাম সেই নোটের উপর বেশ কিছু অঙ্ক বের করলাম। এর বাইরে তুই পরীক্ষায় কখনো আইটেম থাকবে না, ঠিক আছে? তারপর বলেছে বি নম্বর, বলেছে স্যালারি পেড টু রিসার্চ পার্সোনাল ফ্রম জানুয়ারি 19 থেকে জানুয়ারি 22, 1,70,000 টাকা, ঠিক আছে? আউট অফ হুইচ অ্যামাউন্ট সার্টিফাইড প্রেসক্রাইব অথরিটি 80,000 টাকা। এখানে তুই কত টাকা সার্টিফাইড, মানে অথরিটি বলছে তুমি এখানে 80,000 টাকা আমি অ্যালাউ করতে পারি, তাহলে তুই 80,000 টাকাই ডিডাকশন হবে। সেক্ষেত্রে ইন দিস কেস স্যালারি টু রিসার্চ পার্সোনাল ইনকার্ড বিফোর 3 years of commencement of production is deductible to the extent of amount certified by the prescribed authority, so the deduction 80,000 টাকা। আরে 3 বছর আগে, ওই সময় থেকে ওই সময় 3 বছর মধ্যে খরচ করেছে কত টাকা বলেছে? আমার কথাটা মন দিয়ে শুনতে পাচ্ছিস তো? আমি বলেছিলাম বিজনেস শুরু করার আগে যদি কোনো খরচ করে পুরো টাকা ডিডাকশন পাবে, কিন্তু 3 বছরের মধ্যে খরচ করতে হবে। 3 বছরে কি খরচ করতে হবে? স্যালারি আর পারচেজ অফ র ম্যাটেরিয়াল। তো বলছে এই খরচ করেছে 1,70,000 টাকা, কিন্তু ইনকাম ট্যাক্স বলছে আমি 80,000 টাকা তোমাকে অ্যালাউ করব। মানে তুমি যা খরচ করেছো আমাদের 80,000 টাকা আমার ঠিকঠাক লেগেছে। আমার কথা বুঝতে পারছিস তো? ইনকাম ট্যাক্সের দৃষ্টিভঙ্গিতে 80,000 টাকা ঠিক লেগেছে, বাকি টাকা ওদের কাছে ঠিক লাগেনি, তাহলে 80,000 টাকা ডিডাকশন পাবে। তাহলে হয়ে গেল এটা। এখানে লাস্ট অঙ্ক কি বলছে? 13 নম্বর অঙ্ক। আ কোম্পানি স্টার্টেড প্রোডাকশন ফ্রম জানুয়ারি 10, 2022। Before commencement of production, the company incurred following capital expenditure for scientific research. The expenditure is not certified by the prescribed authority. ঠিক আছে? তো এখানে কি বলছে? কস্ট অফ ল্যান্ড, গ্রোয়িং মেডিকেল প্ল্যান্ট, মেডিকেল প্ল্যান্টটা গ্রো করার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার খরচ করেছে এত, ঠিক আছে? কবে করেছে? 2019 অবধি এত খরচ করেছে, ঠিক আছে? তো আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার বিটুইন জানুয়ারি 19 থেকে জানুয়ারি 22 অবধি এত খরচ করেছে। তো দেখ, তুই আমাকে বল না, কস্ট অফ ল্যান্ডের জন্য খরচা করেছে, তো যেখানের জন্য ল্যান্ডের জন্য, ল্যান্ডের কোনো ডিডাকশন আছে না? এর অ্যানসার তো নোই হবে। কস্ট অফ ল্যান্ড গ্রোয়িং মেডিকেল প্ল্যান্ট, মেডিকেল প্ল্যান্ট গ্রো করার জন্য কস্ট অফ ল্যান্ডে ও তুই কোনো রিসার্চ করেছে, মানে টাকা পাঠিয়ে সাইন করেছে, তাহলে পুরোপুরি তো ডিডাকশন পাবে, ঠিক আছে? তো তারপর কি বলছে? কস্ট অফ গ্রোয়িং মেডিকেল প্ল্যান্ট, মেডিকেল প্ল্যান্ট গ্রো, মানে এর জন্য কিছু খরচা করি মেডিকেল প্ল্যান্টের জন্য। তো তোকে দেখতে হবে বিজনেস যবে স্টার্ট করেছিস তার 3 বছরের মধ্যে খরচা করেছিস, মানে বিজনেস যবে স্টার্ট করেছিস তার 3 বছর আগে খরচা করেছিস। স্যার 3 বছর আগে, দেখ পর, মানে 10 জানুয়ারি 2022 থেকে 3 বছর আগে কবে হচ্ছে? 10 জানুয়ারি 2019। কিন্তু এখানে খরচ করি কবে? 9 জানুয়ারি 2019, 60,000 টাকা খরচ করি। তাহলে 60,000 টাকা তো আসবে না, 95,000 টাকাটা আসবে। বুঝতে পারি না? হ্যাঁ, ওটাকে এই জন্য তো দেখ না, তুই যে ভাবতে যাচ্ছিস না, এরা ওরা এই জন্যই কোশ্চেনটা দিয়েছে, ইচ্ছা করে এই কোশ্চেনটা দিয়েছে। 10 জানুয়ারি 2019 অবধি একটা খরচ, 10 জানুয়ারি, সরি ভুল বললাম, 9 জানুয়ারি অবধি একটা খরচ, আর 10 থেকে একটা খরচ দিয়েছে। তাহলে ওরা 10 থেকে ওটা কিনে দিতে পারে, ওটা বলে দিয়েছে। তার মানে এখানে 95,000 টাকাই ওরা অ্যালাউ করে ডিডাকশন দেবে। তারপর কি বলছে? পারচেজ অফ ইকুইপমেন্ট ফর পারপাস রিসার্চ, 4,80,000 দেবে না, পুরো 6,50,000 টাকাটা রিসার্চের জন্য। তো কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে, ঠিক আছে? তো এগুলো বুঝিয়ে দিলাম। আচ্ছা দেখ, শোন অঙ্কটা কি বলছে? এই অঙ্কটা আমাদের সিইউ বিকম অনার্সে এসেছিল, 2005 এ এসেছিল, 7 এও এসেছিল। একদম এরকম টাইপের একটা অঙ্ক 2011 তে এসেছিল বা 2019 এ এসেছিল, মানে অনেকগুলো বছরই এসেছে এরকম টাইপের অঙ্ক। তো দেখ, একটা কোম্পানি কি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাবমিটেড দ্য ফলোইং লিস্ট অফ এক্সপেন্সেস ইনকার্ড ইন কানেকশন উইথ রিসার্চ ফর দ্য প্রিভিয়াস ইয়ার 21-22 এর রিসার্চের জন্য এই খরচাগুলো করেছে। তা আমরা যে রিসার্চ করলাম, রিসার্চে ক রকমের রিসার্চ? দুটো পার্টে ভাগ করলাম, একটা হাউস রিসার্চ আর একটা আউটসাইডার, কন্ট্রিবিউশন অর ডোনেশন টু আউটসাইডার, ঠিক আছে? তো হাউস রিসার্চে কি বলেছিলাম? আমি বলেছিলাম হাউস রিসার্চে দু ধরনের খরচ করতে পারি, একটা রেভিনিউ খরচ করতে পারি, ক্যাপিটাল খরচ করতে পারি। এবার রেভিনিউ খরচ করতে পারি কি? বিজনেস শুরু হওয়ার আগেও করতে পারি, বিজনেস শুরু হওয়ার পরেও করতে পারি। বিজনেস শুরু হওয়ার আগে করি বা বিজনেস শুরু হওয়ার পরে করি, পুরো টাকাটাই ছাড় পেয়ে যাবো। শুধু ক্যাপিটাল খরচ করলে ল্যান্ডের উপর ছাড় পাবো না, বাকি এই আর তো নিয়ম নেই। তো এখানে কি বলেছে? হাউস রিসার্চে খরচ করেছি কস্ট অফ ল্যান্ড, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল খরচ, কোনো ছাড় পাবো না, ছাড় পাবো না, তাই তো? কোনো ছাড় পাবো না। স্যার আপনি লেখেননি কেন? লিখতে পারতাম, তোরা লিখতে পারতি কস্ট অফ ল্যান্ড, লিখে নিন লিখতে, আমি এই জন্য লিখিনি, তুই লিখতে পারিস। তোর যদি মনে হয়, যদি সত্যি যদি মনে হয় যে আমি লিখবো, এখানে লিখবি কস্ট অফ ল্যান্ড, লিখে এখানে লিখবি মিন। না, হাউ ল্যান্ডের উপর কোনো ডিডাকশন পাওয়া যায়, তাই না? ল্যান্ডের উপর কোনো ডিডাকশন পাওয়া যায়।
ঠিক আছে? তো নেক্সট কি বলেছে বল, পারচেস অফ মেশিনারি 75,000 টাকা। তো মেশিনটা কি ধরনের খরচ, মেশিনটা কি ধরনের খরচ, ক্যাপিটাল খরচ। তো ক্যাপিটাল খরচ যদি হয় স্যার কবে বলেন তো, বিজনেস শুরু হওয়ার আগে পরে কি দরকার নেই তো, আরে ক্যাপিটাল খরচ তো পুরোটাই ছাড় দিয়ে দেবে, শুধু ল্যান্ডের উপর ছাড় দেবে, তাই লিখেছি কস্ট অফ মেশিন 75,000 টাকা পুরোটাই ছাড় পেয়ে গেল। ঠিক আছে? তারপর কি বলেছে, তারপরে যে 80,000 টাকা টুয়ার্ড স্যালারি অফ রিসার্চ পার্সোনাল। তো এটা কি বলেছে, স্যালারি কি খরচ, রেভিনিউ খরচ, তাই তো? আমাদের বারবার বলছে একটা হাউস রিসার্চ, এটা তো হাউস এর উপরে হেডিং বলে দিই, হাউস রিসার্চ, এখানে কি বলে হেডিং এ হাউস রিসার্চ নাকি কন্ট্রিবিউশন টু আদার্স, না হাউস রিসার্চে খরচ। হাউস রিসার্চে খরচ করলে কি হবে, কি খরচ, রেভিনিউ না ক্যাপিটাল, রেভিনিউ খরচ। তো রেভিনিউ খরচ যা করবে পুরো টাকায় ছাড় পাওয়া যাবে, বিজনেস শুরু করার আগে হোক বা পরে হোক। ঠিক আছে? বিজনেস শুরু করার আগে হলে দুটো ছাড় পাওয়া যায়, একটা হচ্ছে স্যালারি এক্সক্লুসিভ পারচেজ আর কস্ট অফ র ম্যাটেরিয়াল। তো এখানে কি বলেছে, এইগুলো বিজনেস শুরু হওয়ার পরেই খরচ হয়েছে। ঠিক আছে? তো বুঝছিস, 80,000 টাকা স্যালারি খরচ হয়েছে, তো পুরো 80,000 টাকা লিখে দিলাম, ঠিক না? এবার বলছে কন্ট্রিবিউশন টু ক্যারি আউট অ্যাপ্রুভড রিসার্চ, মানে আউটসাইডার কি ডোনেশন করেছিস, কোথায়, ক্যালকাটা ইউনিভার্সিটি ডোনেশন করেছিস সোশ্যাল রিসার্চ প্রজেক্টের জন্য, তাহলে কত টাকা ছাড় হবে স্যার, পুরো 100% ছাড় পাওয়া যাবে। তো বুঝতে পেরেছিস তো, পুরো 40,000 টাকায় লিখে দিলাম। তো কোনো ব্যাপার নেই, তোকে টোটাল রিলেশন কত পেলি, 1,95,000 টাকা। তোকে একটা জিনিস পুরো মাথার মধ্যে ঘুরতে হবে, কোশ্চেন যা খুশি দিক, কোশ্চেন যা খুশি দিক, তোকে কোশ্চেনটা পড়ে নিতে হবে। একটা হয় হাউস রিসার্চ, আর একটা হয় দেখেন ছোট করে যাচ্ছে, একটা সামারি বলে দিচ্ছে আমাকে, আর কিছু বলার দরকার নেই। এই যে আন্ডারস্ট্যান্ড 35 এ কি বলেছে, একটা হাউস রিসার্চ হবে আর একটা কি হবে, কন্ট্রিবিউশন অফ আউটসাইডার বা ডোনেশন। ঠিক আছে? তো হাউস রিসার্চ ওটা বিজনেসের জন্য হতে হবে, কিন্তু কন্ট্রিবিউশনটা হবে বিজনেস হোক বা বিজনেস না হোক কোনো ম্যাটার করে না। ঠিক আছে? এবার হাউস রিসার্চে যেটা হবে, হাউস রিসার্চে যেটা হবে সেটা আবার রেভিনিউ খরচ হতে পারে, ক্যাপিটাল খরচ হতে পারে। রেভিনিউ খরচ বিজনেস শুরুর আগেও হতে পারে, বিজনেস শুরুর পরেও হতে পারে। বিজনেস শুরুর আগে হলে স্যালারি এক্সক্লুসিভ পারচেজেস আর ম্যাটেরিয়ালের উপর ছাড় পাওয়া যাবে। ঠিক আছে? আর পরে হলে সবকিছুর উপর ছাড় পাওয়া যাবে। ঠিক আছে? আর ক্যাপিটাল খরচ আগে হোক বা পরে হোক পুরো 100% ছাড় পাওয়া যায়, কিন্তু ল্যান্ডের উপর ছাড় পাওয়া যায়। এই তো ছিল। আর ওখানে কি ছিল, কন্ট্রিবিউশন টু আদার্স, ওখানে কি কি ছিল তো সেকশনগুলো মাথায় রাখতে হবে। সোশ্যাল সায়েন্সের জন্য 100%, তারপর তো স্ট্যাটিস্টিক্যাল, এগুলো সব বলে দিয়েছি। তো এগুলো যখন রেডিং করে নিবি, লং তো কিছু নেই অঙ্কনের মধ্যে। ঠিক আছে? রুলটা মাথায় রাখতে হবে।